আমার বিয়ের মাত্র ৩ মাস হয়েছিল। এমন সময় আমার স্বামী হঠাৎ এক সড়ক দুর্ঘটনায় মারা গেল। মুহূর্তের মধ্যে আমার সুন্দর সংসার ভেঙে চুরমার হয়ে গেল। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না যে যার সঙ্গে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখছিলাম সে আর কোনোদিন ফিরে আসবে না। আমার নাম মেঘলা। ছোটবেলা থেকেই বাবা মাকে হারিয়েছিলাম। তারপর থেকে নদিয়ার শান্তিপুর শহরে আমার কাকু সুব্রত আর কাকিমা মালতী আমাকে নিজের মেয়ের মতো মানুষ করেছেন। তাদের নিজের কোনো সন্তান ছিল না, তাই আমার সুখ দুঃখই ছিল তাদের সব কিছু। আমি বড় হওয়ার পর কাকু কাকিমা আমার বিয়ের কথা ভাবতে শুরু করেন। একদিন পাশের বাড়ির এক দিদির মাধ্যমে একটি সম্বন্ধ আসে। ছেলেটির নাম ছিল অরিন্দম। সে একটি বন্যবাহী লরির চালক ছিল। শান্ত, ভদ্র আর পরিশ্রমী মানুষ হিসাবে সবার কাছে তার খুব সুনাম ছিল। কয়েক মাসের মধ্যেই আমাদের বিয়ে হয়ে যায়। অরিন্দম আমাকে খুব ভালোবাসতো। সে বলতো, আমাদের বাড়ি ছোট হতে পারে কিন্তু আমাদের ভালোবাসা কখনো ছোট হবে না। সেদিন প্রথম রাত্রে সে আমাকে বাড়ির সামনে দাঁড় করিয়ে তার লরিটা দেখিয়ে বলছিল, এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। একদিন এই লরি থেকে শুরু করে আমরা নিজেদের একটা বড় বাড়ি বানাবো। আমি হেসে মাথা নেড়েছিলাম। তখন জানতাম না সেই স্বপ্ন এত দ্রুত ভেঙে যাবে। বিয়ের ৩ মাস পর এক রাত্রে অরিন্দম কাজের জন্য বেরিয়ে গেল। যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে বলল, নিজের খেয়াল রেখো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু সে আর কোনোদিন ফিরে আসেনি। রাত ১২টার দিকে একটি ফোন এলো। ওপাশ থেকে জানানো হলো হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনার অরিন্দমের লরিতে আগুন লেগে গেছে। তাকে আর বাঁচানো যায়নি। আমার পৃথিবী যেন এক মুহূর্তে থেমে গেল। শেষকৃত্যের কয়েকদিন পর এক দুপুরে একজন পুলিশ অফিসার আমাদের বাড়িতে এলেন। তার নাম ইন্সপেক্টর অভিজিৎ সেন। তিনি আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, মেঘলা দেবী, আপনার স্বামীর মৃত্যুকে আমরা সাধারণ দুর্ঘটনা বলে মনে করছি না। তদন্তে এমন কিছু তথ্য পাওয়া গেছে যা জানার পর আপনার জীবনও বদলে যেতে পারে। অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি একটি পুরনো খাম আমার হাতে দিলেন। খামের উপর বড় অক্ষরে লেখা ছিল, শুধু মেঘলার জন্য। কাঁপা হাতে খামটি খুলতেই আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সেখানে লেখা ছিল, মেঘলা, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবে আমি হয়তো আর বেঁচে নেই। আর যদি আমি মারা যাই তাহলে বিশ্বাস করো না যে শুধু একটা দুর্ঘটনা। দর্শক বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।